হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি অতটাও ভালো নেই। সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে দেখছেন, গাছের এত এত পোকা লেগেছে, প্রচণ্ড পোকা লেগেছে। কেন যে লাগে আমি বুঝতে পারি না। আসলে বর্ষাটা সেই সবে সবে যাচ্ছে, তো সেই জন্যই পোকাগুলো প্রচুর হচ্ছে। আমাদের শরীরে যদি কোনো অংশে ক্ষত হয় তাহলে আমরা খুব খুব কষ্ট পাই, আর সেই ক্ষত জায়গায় যদি পোকা হয় তাহলে যার শরীরে হয়েছে সেই একমাত্র বুঝতে পারে সেটার যন্ত্রণাটা কতটা। আর ঠিক তেমন আমার গাছ আমার সন্তানের তুল্য, তার শরীরেও এত পোকা। ওর শরীরে পোকা হয়েছে, আমার কষ্ট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি সকালবেলায় ফুল তুলতে এসেই দেখি যে প্রত্যেকটা ডালে ডালে এইভাবে পোকা লেগে আছে। আমি ফুল তুলতেও পারিনি, দুটো একটা ফুল তুলে চলে গেছি, আর আমার মনটা ছটফট ছটফট করছিল। পুজোটা সেরে চাটা খেয়ে আমি চলে এসেছি ওপরে। আর এই পোকাগুলোকে যতক্ষণ না সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো শান্তি নেই। তাই পোকাগুলোকে বাধ্য হয়ে সরাতে হলে একটা পুরনো ক্লিপ নিয়েছি, আর এগুলোকে চ্যামটার মতো ধরে ধরে সরাচ্ছি। বলুন কত কষ্টই না হচ্ছে। সত্যি আমাদের মানুষ হলে আরও কষ্ট হতো, তাই না? আমরা বুঝতে পারতাম। আমার মতো কারা গাছপ্রেমী আছেন অবশ্যই জানাবেন কিন্তু। এই যে দেখুন কতভাবে কষ্ট দেয়, আর প্রচুর পোকা। দেখুন এতটুকু অবিশ্বাস্য কিছু নেই। এত বড় গাছটায় প্রত্যেকটা ডাল প্রত্যেকটা পাতা সার্চ করে করে পোকাগুলোকে বের করা সত্যিই অনেক সময় সাপেক্ষ। এখানে অনেকটা সময় পার হয়ে গেল। এর থেকে বড় গাছ হলে পারতাম কি না জানি না, তবে এটুকু যে আমাকে করতেই হতো, এছাড়া আমার কোনো উপায় নেই। চলুন, অনেক বেলা হয়ে গেল, এবার নিচে যাই। নিচেও অনেক কাজ করব ভেবে আজকে প্রোগ্রাম স্টার্ট করেছি। আজকে বলবে আর এটা আছে, আপনারা তো সবাই দেখতে পেলেন আমার ছাদে অনেকটা সময় চলে গেছে। এটা কিন্তু অল্প সময়ের কাজ ছিল না, কারণ একটা ওই অত বড় গাছকে তার কষ্ট থেকে রিমুভ দেওয়া, তারকে আবার বারবার সার্চ করা যে কোথায় পোকা আছে কি না। পোকা একটা থাকলে আবার পরের দিন 10টা গ্রো করবে, সেই সমস্ত মাথায় রেখে গাছটাকে পিছনে আমার অনেক অনেক সময় লেগেছে। তারপরে আগে থাকতে আবার প্ল্যানিং ছিল যে বোঁদেটা বানাবো। অনেক দিন বানাবো বানাবো করছি, কিন্তু বানানো আর হচ্ছে না। আজকে আমি ভেবেই রেখেছিলাম আগে থাকতে যে আমি বানাবই। তার মধ্যে যেটা প্রি প্ল্যানিং কাজ ছিল না সেটা হচ্ছে গাছেরটা, তো ওটা বেড়ে গেল। তো যাই হোক, বুঝতে পারছেন তাহলে এবার মানে সারাদিনের কীভাবে ব্যস্ততা স্টার্ট হয়ে গেল। আর আপনারা কারা বোঁদে ভালোবাসেন অবশ্যই বলবেন, আপনারাও কি এভাবে বোঁদে বানান? তবে এই বোঁদেটা কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিল। সববার যে হয় সেটা নয়। চলুন, অনেক কাজ আছে, অনেক অনেক কাজ। এই রান্নাটা চাপিয়ে দিই, চাপিয়ে দিয়ে তারপরে এই যে চলে এলাম এই পর্দার এগুলো লাগাতে। খুব খুব কাজের, এগুলোকে খোলো রে, কাচো রে, আবার এগুলোকে সেট করো রে, আবার টাঙাও রে। সত্যি এত ব্যস্ততার মধ্যে বর কদিন ধরেই বলছে, দেখো এই পর্দাগুলো একটু টাঙাও, পর্দাগুলো একটু টাঙাও। ঘরের মানে কাঠের দরজা জানলা তো তো একটু ফাঁক হয়েই যায়, ফাঁক থেকে আলো আসে, আর আলো চোখে ঠেকলে আর ওদের নাকি ঘুম আসে না। যাই হোক, আজকেও এটাই করে ফেললাম। তরকারিটা শিম মাছে বানাতে দিয়ে এসে এই আগে এগুলোকে সারলাম, এগুলোকে তারপরে লাগিয়ে দিয়ে অন্য কাজ সারবো। তার মধ্যে আবার আগের দিন রাতে হেনা ভিজিয়ে রেখেছি। বুঝতে পেরেছেন কী অবস্থা? হেনাটা ভেজানো আছে যখন মাথায় লাগাতেই হবে। সেখানেও আমার মোটামুটি 20 মিনিট সময় লেগে গেল, আধ ঘন্টা, যে হেনাটা লাগাতে। আর এই যে এই বাহাদুরির কাজগুলো সারছি, এগুলো আমি ছাড়া তো আর কেউ করবে না, কেউ হেল্প করারও নেই। যাই হোক, দেখি নিজের ঘর নিজেকেই সব কিছু করতে হবে, অন্যের ওপর কিছু আশা করাটা একদমই ভুল। আশা করলে দেখছেন কি, এগুলো আমিই করে থাকি, খোলা, ওয়াশ করা, আবার এগুলো টাঙানো। পর্দাগুলো টাঙাবার পর তারপরে যে আমার কী অবস্থা হয়েছিল সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না তোমরা কতটা বুঝবেও, তবে এটাই বারবার মনে হচ্ছিলো নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাবে। আর মা দুর্গাকে এটাই বারবার প্রার্থনা করছিলাম, কেন আরও 8খানা হাত আমাকে দিয়ে গেল না। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দুপুরবেলায় চলে এসেছি। বিকালবেলায় একদম ছাদে জামা কাপড় মিলতে, আর জামা কাপড় মিলতে এসে এই কিউটি পায়ের সঙ্গে দেখা, আর এর সঙ্গে কথা না বলে আমি থাকতেই পারি না। তো যাই হোক, এর সঙ্গে একটু কথোপকথন চললো। পাগল হয়ে গেছো তুমি? কোনটা পাগল? পাগল দেখি। বাবালে বাবালে, সত্যি ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে গো। পাগল দেখি, পাগল দেখি। এই বাবালে 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 বাবালে। কই পাগল দেখি, পাগল আর দেখি। দাঁত কিট, কিট কিট। দাঁত কিটমিটটা দেখি। দাঁত কিটমিটটা, হ্যাঁ কিস 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 করে দাও, দাঁত কিস 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 কিস। দেখি দেখি।
দেখা খুব বাঁদর বদমাস। গরম দিচ্ছে বলো আমার কেন আজকে এত গরম লাগছে কি জানো আমার মনে হয় টেনশনে ওই টেনশন হ্যাঁ সকাল থেকে হ্যাঁ ঢুকেছে হ্যাঁ। না এত অস্থির লাগছে গরমে গো আমার আর পুচকিটা সবসময় কোলে। এই হাতের শিরাগুলো বলছি তো সোজা হয় না দেখো না দাঁড়িয়ে গেছে সবুজ হয়ে। ইস গো। সব সময় আছে সব সময় তুমি 5 মিনিটের জন্য খালি পাবে না যখনই জানবে কাঁদছে তখনই জানবে মা ওর সামনে নেই। আর সবসময় মায়ের কাছেই থাকবে। হ্যাঁ সব সময় রাতে বলছি তো 1 মিনিটের জন্য এদিকে ঘুরতে পারি না 1 মিনিট খুব মানে ওটা। ভোর 5টার সময় যে খাবার এই বিয়ের সারাদিন এত কাজ করার পরও ফ্রেন্ডস সন্ধেবেলা তো আর রেহাই থাকলো না। মানে এই যে কেক বানাতে চলে এলাম, তবে আপনারা বলবেন বানালেন কেন? সেটাও ঠিক, কিন্তু মেয়ে বেশ কিছুদিন ধরে কেক বানাও করছিল। কারণ এর আগের বারে যে কেকটা বানিয়েছিলাম একদম ভালো বানানো হয়নি, জানি না বেকিং পাউডারটা হয়তো ডেট ওভার হয়ে গেছিলো কি না, এতটুকু মেয়ে কেকটা মুখে দিতে পারেনি পুজোর সময় যেটা বানিয়েছিলাম। তো আপনাদেরকে আমি দেখাতেও পারিনি মন খারাপের জন্য। তো যাই হোক, এবারে আবার বেকিং পাউডার নিয়ে এসে আবার স্টার্ট করলাম আবার কেক বানানো। আর মেয়ে মানে ছাড়বেই না, নাছোড়বান্দা। আর তাছাড়া ওকে আমি আগে থাকতে প্রমিস করেছিলাম আজকে বানিয়ে দেবো, ও আজকে ঘরেও আছে আর আমাকে ছাড়লই না। মা বানাও 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 করে আমাকে জোর করে বানানো করালো। মানে কি করব, তাই আর কি জোর করে বসে গেলাম। এত বারবার বলছিল আর ভালো লাগে না। বাচ্চারা বলবে আর মা বানাতে পারবে না, এটা কি করে মারা মেনে নেয় বলুন? তো যাই হোক, এই যে বানালাম। আচ্ছা আপনারাও কি এইভাবেই কেক বানান? দেখুন কেকটা কেমন বানাচ্ছি। তবে তেমন কিছু ছিল না, এর আগের দিন আমি টুটি ফুটি এগুলো দিয়েছিলাম। তো এবারে আর ভয়ে দিলাম না, কেন আবার কি গোলযোগ হবে, আবার মানে কেকটা ঠিক বানানো হবে কি না ঠিক বুঝতে পারছিলাম না, ভয়ে না আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দিলাম না, বাস এইটুকুই দিলাম। এর আগের বারে আমি অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছিলাম, কিন্তু একদম আশানুপাত হয়নি। আশানুপাত না, একদমই পুরো কেকটা কেউ খেতে পারেনি। তো তার জন্য এবারে একদম সিম্পল। আমার মেয়ে বলল, মা তোমাকে কিচ্ছু করতে হবে না, সিম্পল করো তাহলেই হবে। কারণ আমার মেয়ে কেক খেতে প্রচণ্ড পছন্দ করে, মাঝের মধ্যেই বায়না করে বসে কেক বানাও। মানে আমার তো কেক বানাবো বললেই ভয় লাগে, এত এত টাইম লাগে, এত সময় লাগে, কি বলবো জানেন? মানে ছাড়ে আর না, কিছু করার নেই। তারপরে কেকটাও বানালাম, মানে কি বলবো, তারপরেও যে এত এত কাজ আছে। রাতের বেলা রান্না না, রাতের বেলা রান্না অবশ্য নেই, এটা বললে মিথ্যা কথা বলা হবে। রাতের বেলা রান্নাটা আমি দিনের বেলা করেই রেখেছিলাম, একটু রেস্ট নেব বলেই। এটা আমি বরাবরই করি, মেয়েকে যখন থেকে পড়াতাম তখন থেকেই, এটা আজকেকার অভ্যাস নয়। তো যাই হোক, মেয়ের কথা মানতে এই যে কেকটা বসিয়ে দিলাম, দেখা যাক আজকে কেমন হয়। খুব ভয় লাগছে ফ্রেন্ডস, এই যে বানাতে দিলাম। ওহ সত্যি, আর এই কেকের মেশিনটা তো আপনারা জানেনই, আপনাদেরকে আগে এর সঙ্গে পরিচয় করেছি, আর নতুন করে বললাম না। দেখা যাক এখন টাইম হোক। উফ সত্যি এখানেও লাগে, সময় লাগে, 40 মিনিট এরকম লাগে। তবে এর আগের বারে একটু পোড়া পোড়া হয়ে গেছিলো, তো সবসময় নজর দিয়ে দিয়ে রাখতে হবে। যা হোক নজর দিয়ে দেখলাম, খুব একটা বেশি ফুটলেনি, কিন্তু দেখা যাক কি হয়, কি জানি হয়েছে। আর মেয়ে এত বায়না চিন্তা করতে পারবেন না। মানে আর এটা আবার সে আগের বারের মতো কালো পাড়া হয়েছে, যদিও চকলেট কেক, তাহলেও ভয় লাগছে। আর মেয়ে এত বায়না, কেকটাকে ঠান্ডা হতে দিল না জানেন, মানে বলছে আমাকে গরম কেকই দাও। ও সত্যি এত কেক প্রেমী আমার মেয়ের মতো আমি মনে হয় আর কাউকে দেখিনি। গরম কেকই দেখুন, এবারে মনে হচ্ছে বেশ স্পঞ্জি স্পঞ্জি হয়েছে না? দেখতে তো বেশ ভালো লাগছে, খেতে কেমন হয়েছে চলুন দেখি। কী বলে মেয়ে? কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে? বাবা রে, মেয়ে খুশ তো আমিও খুশ। ও সত্যি সে একটুখানি দে। ঠিক আছে, গরম কেক, একদম গরম গরম। হ্যাঁ, দেখতে দেখতে কালী পুজোও শেষ। সময় যেন কারোর জন্যই থেমে থাকে না। পুজো আসছে আসছেই ভালো, তবে এটুকু মাকে জানাবো আমরা যেন সবাই
ভালো থাকি, সুস্থ থাকি আর আনন্দে থাকি। তুমি এই আশীর্বাদই আমাদেরকে করো দুহাত ভরে। আবার যেন পরের বছর আমরা সবাই তোমাকে দেখতে পাই, তুমি যেন আবার সবাইকে আমাদেরকে দেখতে পাও। আর কেক বানাতে বানাতে ছুটে চলে এলাম ভাসান দেখতে। কার না ভাল লাগে বলুন? হ্যাঁ বাবা গো, এর মধ্যে দেখো এর আগের জন্মে মনে হয় মানুষ ছিল। এই রে, ও বসে আছে, ওই জন্য দুধগুলো পরে থাকে না, সেগুলো খাবে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই ধরেছেন, চলে এসেছি দুধ আনতে। এটাও আমার ডিউটির মধ্যে পড়ে। আর এসে দেখি ইনি মহারানীকে। ইনি আবার মানুষজনকে ভয় ভয় পান না, ইনি মানুষজনের কাছে ঘেঁষে বসে থাকেন। এনার আবার এটাই প্রাধান্য। আর এই সর্বনাশ করেছে কাকু। কাকু একটু মানে ডোজটা বেশি হয়ে গেছে, তাই এধার ওধার পা টলমলো। তবে কাকুকে সামলাবার মতো পিছনে অনেকেই ছিল। তবে বাড়িতে কে সামলাবে সেটা কাকুর কপালে দুর্গতি আছে বলেই মনে হচ্ছে। কি অবস্থা, ঝগড়া করছে এদের সঙ্গে আর রেগে কলকল করে ছচ্ছর করে গুচ্ছেন মুতে দিয়ে এলো লোকের গেটের সামনে। আরে যদি মুততেই হয় তো শত্রুপক্ষের মুখে মুত রে বাবা। এইভাবেই মনে হয় আমাদের গেটের সামনেও তাল তাল হেগে দিয়ে চলে যায় এই ঝগড়া করেই। উফ, সত্যি এদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। মানে রাতের বেলায় তো আরও বেশি। আরে কখনো কুকুর কীর্তন শুনেছেন আপনারা? এটাকেই বলে কুকুর কীর্তন। এদের কীর্তন রোজ রোজ আমাদেরকে শুনতে হয়। আপনারা কারা কারা শোনেন অবশ্যই জানাবেন। রাত বেড়েছে, চলুন অনেক ধকল গেল, এবার শুয়ে পড়ি। যাই, আজকের মতো ভিডিও এখানে। ও বাবা, ইনি আবার দেখুন ওটা ইনভেস্টিগেশন করছেন। তো যাই হোক।